বন্ধুরা, আজকে নতুন ব্লগে নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে চলেছি। আপনারা অনেকেই অনেক কিছু কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, লাইক করেছেন, আমি গর্বিত। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। চলো আজকে নতুন কি হচ্ছে দেখা যাক। কি খাচ্ছ? কি খাচ্ছিস? বলো হ্যালো ফ্রেন্ড, বলো হ্যালো ফ্রেন্ড। পাপাই আসেনি, পাপাই আসেনি। এ ব্লগ করছি কিন্তু, এদিকে আয়। তুই ফুটিগুলোকে ফেলে দিলি কেন? তুই একটা যদি ফুটি কিনে দিতে বলি, দাদু একটাও ফুটি কিনে এনে দেবে না তোকে। খুব বাজে হয়ে যাচ্ছিস তুই দিনকে দিন। বাচ্চারা ওরম ভাবে খায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর হচ্ছে। বেরো, বেরোবি তুই? মারবো কিন্তু। কারেন্ট শট দেবে, বেরো ওদিক দিয়ে। হাতের মধ্যে পড়বে ওইটা। আবার কি করছিস ওখানে? তুই সব শিখে গেছিস নাকি রে? হ্যাঁ, কি? সো গাইস, সোনালি এখন নুন চিনির জল খাচ্ছে। প্রেশার সকাল থেকেই লো, শুয়েছিল, মা সব রান্না করলো। নিচে 60, ওপরে 100, প্রেশার মাপিয়ে গেল বাড়িতে। ওর এখন একটাই ওষুধ, খালি নুন চিনির জল। কি বের করছিস এটা? কি বের করছিস আবার? কে দিয়েছে এটা? মামা? তো মামা দিয়েছে এটা? দেখি। শোনো, চলো। এত ফাস্ট তোমরা, গুড গার্ল। তো বন্ধুরা, আম পোড়ার আগে বোটাটা অবশ্যই কেটে দেবেন, কারণ আমের এই কষটা স্কিনের জন্য খুব খারাপ। এবার আমরা হালকা তেল মাখিয়ে নেব আমের গায়ে। আজকে হবে এই গরমে আম পোড়ার শরবত। আমটা আমরা একটু পুড়িয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে নেবো চিনি। ওটাই দিল। এরপরে দেবো বিট লবণ। এরপরে দেবো আমরা সামান্য জলজিরা। এরপর আমাদের এটা এক্সট্রা অর্ডিনারি যা হবে, আমরা এখানে পুদিনা পাতা অ্যাড করব না, সবাই যেটা করে। আমরা এখানে অ্যাড করব গন্ধরাজ লেবু পাতা। আমাদের ওপরে ছাদে আছে, আমরা ওখানে গিয়ে গন্ধরাজ লেবু পাতাটা অ্যাড করবো। এটা লবণ বোধহয় একটু লাগবে নাকি? দেখছি মুখে দিবি। লবণ, চিনিও দিতে হবে না, টকটকি খাবো আমরা, মিষ্টি খাবো না এটা। তুমি খাও তারপরে এই করো। আর জল লাগবে না? হ্যাঁ। চলো বাচ্চা, কি হচ্ছে এখানে? কি হচ্ছে চুনু?
জলজিরার শরবত সেই দিয়েই দিল। সারা জীবন তো সবাই তো তোমার মতেই চলবে। চলে ধরবি না। তোমার সব উঠে যাচ্ছে কিন্তু একটু বন্ধ রাখো। বাপি বাপি চুপ করো। শোনা, লেবু পাতা এরকম খায় না। আমরা আমপুরার শরবত পুদিনা পাতা বাদ দিয়ে লেবু পাতা দিয়েই খাবো আজকে, অন্যরকম ফ্লেভার হবে। পকা টিকটিকিটা নিয়ে আসবো। বলো জয় শ্রীরাম। ওখানে আরশোলা ভর্তি আছে। জোরে জোরে শোনা যাচ্ছে না, জোরে বলো। তাই? তো আমরা কি খাবো এখন শরবত। বলো? আমপোড়ার শরবত। আমপোড়া শরবত খাবো। ঠাম্মিকে ডাকো, দাঁড়াও দেবো তোমাকে। ঠাম্মিকে ডাকো। কি? খাও খাও খাও। বাবা আম করে শরবত খাচ্ছে। না, খাও। এই পাছা গরম হয়ে যাচ্ছে। এই তো এখানটা ওই বালতিটা নিয়ে যেতে। কি খাচ্ছিস? আরো চিনি খাচ্ছ? হ্যাঁ, আরো চাইছে। ও হ্যাঁ, এটা খাও না, খাও খাও খাও। খাও। আম পোড়া শরবত। খাও খাও খাও। ওই দেখো বাবার দিকে তাকিয়ে খাও। বাবার দিকে তাকিয়ে খাও খাও। বুঝছো না, খুব টেস্টি। যেটি লেবু পাতা দেওয়াতে কেমন লাগছে? না না, খারাপ লাগছে না তো। ভালো লাগছে? ও মা, লেবু পাতা দেওয়াতে কেমন লাগছে? মা, লেবু পাতা দেওয়াতে কেমন লাগছে? ভালো লাগছে। অন্যরকম লাগছে তো? প্রত্যেকবার তো পুদিনা পাতা দিয়ে খাও। জলের মতো লাগছে তো? না না, এই যে শোনা বাবা না। পকা খাও, পকা এই নাও। নাও, পকা দিকে আসো। শোনা নিয়ে যা, ভালো খে- এই নাও। ও আর খাবে না। শোনা, এখানে মোবাইল আছে কিন্তু করে খাওয়াইবে। চেস নাও। মোবাইলটা সরাই দিয়েছে। মোবাইলটা রয়েছে এখানে। বাপি খালি মিস করলো। শোনা, আমপুরা শরবত ভালো, আমপুরা শরবত ভালো। ভালো লেগেছে, ভালো লেগেছে। খুব ভালো। আবার কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? এদিকে হাই, গাছে আমপুরা শরবত দিস না। আরে গাছের গোড়ায় আমপুরা শরবত দিচ্ছিস। এই নাও। আমপুরা শরবত তো ভালো। ডাকো চাঁদমা, ডাকো। আমপুরা শরবত খেয়ে ওরা ঠান্ডা হয়ে গেছে। বলছে সূর্য আর আসতে হবে না, চাঁদ মামায়। চাঁদ মামাকে ডাকো, বলে ঠান্ডা করে দাও। চাঁদমা ডাকো, ওই যে যেটা দিয়ে। শোনো, এই যে চাঁদ মামাকে ডাকো, ঠান্ডা করে দিতে বলো। চাঁদ মামা আমপুরা শরবত খাবে। এই দেখো, চাঁদ মামা আমপুরা শরবত খাবে। দুই ভাই বোনে কি বলছে? ডাক। আর নেই, আর নেই, আমপুরা শরবত শেষ। তো ফালাই দেবে। চাবায়া খাইবে নাকি? আমপুরা শরবত শেষ। এপাকা, আমপুরা শরবত খেয়েছিস? বলো ভালো হয়েছে? আমপুরা শরবত ভালো হয়েছে? ভালো, টেস্টিং। জোরে বলো। হাত তুলে, হাত তুলে বলো টেস্টি। টেস্টিং, হাত তুলে বলো। হাত তুলে বলো টেস্টিং। বলো বলো হাত তুলো। বলো, তাহলে তোর মা দেখবে। বলো। টেস্টিং। ভালো। তোকে টিকটিকির কাছে দিয়ে আসবো, দিয়ে আসবো টিকটিকির কাছে। তুই টিকটিকিকে ভয় পাস না? ভয় পাস না তুই টিকটিকিকে? দিয়ে আসবো তো টিকটিকির কাছে। হ্যাঁ, কোথায় আছে টিকটিকিটা? কোথায় আছে? কোথায় টিকটিকিটা? ওই উপরে। দিয়ে আসবো টিকটিকির কাছে, দিয়ে আসবো। দাঁড়া, পড়ে যাবি, পড়ে যাবি। তুই এত রাত্রে গা ধুলি, স্নান করলি? কোথায় যাবি, কোথায় যাবি, কোথায় যাবি? তুই ব্লগ করতে কোথায় যাবি? মামা বাড়ি? মামা বাড়ি যাবি? ওই দেখো মিঠা এসছে। কতদিন পর আসলাম তোদের বাড়ি আমি। তাহলে কিছু খাওয়া, ঠান্ডা তুই জল কিছু খাওয়া। তুই আমাদের প্রথম সাবস্ক্রাইবার, যে আমার প্রথম বাড়িতে আসলি এখন। কারণ আমি তোর বোন, লজ্জা লাগা দরকার এরকম করে বলছিস। লাচ্চার ঠান্ডা সময় খা। জল টল খাওয়া, এতদিন পর আসলাম গরমের মধ্যে। কষ্ট জল পর করে। খাবি, লাচ্চা সময় দেই। না না, ঠান্ডা জল খাবো এখন। শুধু লাচ্চা নিয়ে আসিস, ঠিক আছে, সাথে তরকারি। জল খাবি? হ্যাঁ দে জল। দাঁড়া, নিয়ে আসছি। বস, আমি নিয়ে আসছি। এনে বোন, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা খুব জল পাই। বল, জল খেয়ে পিপি গলা বসে যাবে। খাবে? ঘর ডিম খাবে ও। ফেলবে। কথা দেবো তোমায়, ঠান্ডা জল। খালি দুষ্টামি, সারাদিন দুষ্টামি করতে থাকবে। বড় দিনটা নিয়ে কি করছিস তুই? বল এনে অ্যাড করবে। আয়। গিরি গিরি চু।
খিলখিলি ছু। যা কই গেল? নেই, কোথায় গেল? কই মামা কোথায়? তুই কি পিপির বাড়িতে যাবি? কি যাবি? আমার বাড়ি যাবি? নেই 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 নেই। তুমি কবে বিয়ে করবো? খেলছো? বলো, তুমিই বলো। কি বলছো? আমার বিয়ে কবে খাওয়াবে আমাকে? আগে আমি হোক, তো কবে করতে পারবো? আগে হোক। বলো, বিয়ে তোমার বিয়েতে আমরা আনন্দ করেছি, কিন্তু একটা বিষয় না আনন্দ করতে পারিনি। তুমি যখন কেন কেন? ও তখন আসতে পারেনি? হ্যাঁ, তো পড়াতে এসেছিলাম, আমার মা বড়ি বসিয়ে দিয়েছে পড়াতে। কি না, তারপরে কাকিকে আমি রেগে গেছিলাম, যাবো না। কাকিকে নিয়ে এসেছিলাম। আর তার দিয়ে বড় কথা হচ্ছে মিঠার বিয়েতে আনন্দ করবা একদিন, যখন শ্বশুরবাড়ি চলে যাবে তবে তো হ্যাঁ, দুঃখ তখন কষ্টই কষ্ট। কষ্ট। কেন আমার বউ ভাতে যাবি না বলছিস? আরে বউ বাসে আসবে না, আমরা বউ বিয়ের বাড়িতে যাবো। আনন্দ একরকম, বৌভাত একরকম, তত বৌভাতটাও তো কষ্ট, তোকে ছেড়ে আমাদের চলে আসতে হবে। তাও সবচেয়ে ভালো না বিয়েটা না করা। বিয়েটা না করানো থাকতে পারে? হ্যাঁ, বিয়েটা না করে ঠিক আছে, পারে অনেকে, আমি পারি। না করাই ভালো গো। যেটা বলতেছি বিয়ে করলে যত আমি এটাই ভাবলাম, জানো তো, যা যা অভিজ্ঞতা আমার হলো বিয়ে দেখার পরে, বিয়ে করেছে, ও বিয়ে করেছে, সে বিয়ে করেছে, তার থেকে এই দেখো, না করাটাই মা ওরাও ভালো। যে বিয়ে করছে, এখন মা ওরা আমাদের জন্য করছে। তুমিও করছো। মাসে বিয়ে যদি না করে কোনো ঝামেলাই এই যে সারা জীবন একটা সম্পর্কতে মানুষের জমা দেয়, তারপরে তাদের নিয়েই সব কিছু নিজের সব শেষ করে তারপরে চলতে হয়। কথা শোনা যাবে না এটার জন্য। সেটাই আর। তাদের যতদিন বিয়ে না করে- যাতে বিয়ে না করে। যতদিন বিয়ে করবে না ততদিন তুমি তুমি বলবে না, আমি ঠিক করেছি। তা তুই কি ঠিক করে তুই বিয়ে করবি না? এটা তোর বাবা জানে যে মেয়েটাকে এত বড় করলাম এখনো বিয়ে করবে না বলছে। কেন মেয়ে কি বড় শুধু বিয়ে করে তাও তো যে করেনি? তাও তো যেটু ভাবতে গেলে মেয়ের পেছনে তো টাকা ঢালবোই না, ও মূর্খ থাক, কোনো কাজকর্ম থাক, বাড়িটা বাড়িতেই থাকবে। না না, তুই লোকের বাড়িতে যাবি দেখেই তো জেঠু তোকে এত ঠিকঠাক ভাবে বড় করছে, ভালো জায়গায় পড়াচ্ছে। তা ভালো জায়গায় পড়াচ্ছি, পড়ালে বলে বিয়ে করতে হয়? ভালো জায়গায় পড়ছি, ভালো একটা সার্ভিস করবে, ভালো পুরো জীবনটাকে মস্তি করবে। তারপরে আবার যেন পুরো জীবন, পুরো জীবনটা যে মস্তি আমার করবে। বাড়িতে কিসে যেন একটা থাকবে তাকে আমি বিয়ে করবো। না না, বিয়ে করলে ঘর জামাই দেখা যাবে না। তারপরে যেন কিছু একটা ট্রেনিং নিচ্ছিস। দল ভারী হবে না আমার, বিষয়টা বুঝছো না? দল ও, ভারী দল ভারী হবে করবে না? না, দল ভারী হবে না আমার। মানে বিয়ে বাড়িতে এত দল ভারী হবে না। বুঝতে পারলাম না কথাটা। মা, এটা কেমন তৈরি কথা? হ্যাঁ। দল ভারী হলে তো ভালো। আমার হবে না, তার হবে বিয়ে করলে, যদি শ্বশুর বাড়িতে থাকে। ঘর জামাইরা থাকে, জামাইয়ের এই দল দেখ। ভারী হবে আমাদের। বাবা মাকে ছেড়ে বাবা মা তো একা হয়ে যাবে। আমি কি কি মানে মানে রোজ রোজ এসে থাকতে হবে এখানে? এবার যদি তোর বক্তব্য কি ঘর জামাই করবি? বিয়ে আমি করতে চাইও না আবার করবেও, মানে দুটোই যাচ্ছে। কি বাবারে, আমার তারপরে- চুল ছিঁড়ে গেল। কিসের জন্য একটা ট্রেনিং করছিস এখন? এনসিসি। এনসিসি না? আর নীল করতো স্কাউটের। হ্যাঁ, আমি স্কাউটের হিসাব পারিনি ওটা। ও, তারপরে তো আমার ড্রয়িং আছে, ওটা নিয়ে আমার জীবন। ড্রয়িংটার উপরে বেশি ধ্যান দে। ওটাই তো আমার- অ্যাকচুয়াল কথাটা শোন, বাবারা কিন্তু মেয়েদের এত কিছু শেখায় পরের বাড়িতে যাবে বলেই। তুই যদি ছোটবেলার দিয়েই বলতি বাবা বিয়ে করবো না 100% কিচ্ছু শেখাতো না তোরে। আরে কিচ্ছু ডাক্তার না। তার মানে আমার বুদ্ধিটা দেখেছিস? তুই তাহলে জানতি রাইস মানে এখনো অবধি আমার বুদ্ধিটা দেখেছিস? আমি এখন হাফ হাফ রেখেছি। এই দুজনের মাঝখানে এসে দেখছি সময় আসার পর বলবো আমি আর করবো না। তাই হ্যালো, সময় আসার পর বলে আর করবে না। তুমি বিয়ে করবে? মামা তুমি বিয়ে করবে? এদিকে আসো, তুমি বিয়ে করবে? বলো এখন যদি না করি বাবা কিচ্ছু শেখাবে না। ও স্বয়ংবর করাবো না বাবা। ও তো দাদা করবি সবা। ঠান্ডা খাবি? এখন বললে একদম চলে যাবে। ঠান্ডা জল খা। হ্যাঁ, দে। এটা আমার এক গাইবাগানি ননদিনী, আমাদের পাশের বাড়িতে আমাদের বলে তাকাতে পারলেই বাঁচো, ডাইভাগিনী ননদিনী। না, না। আসলেই তাহলে বন্ধ করে দিচ্ছি। আর না, একদিন সবারই বিয়ে করে যেতে হয়, সেটাই হলো কথা। করতে হবে আর কি করতে হবে? ওটা বিয়ের topic করে আসছে। আরো ছোটবেলার দিয়ে বলে আমাদের বাড়িতেই বলে বড় হয়েছে বলে। হ্যাঁ, আমি এই বাড়িতেই বড় হয়েছি, এই বাড়িতেই থাকতাম। কিন্তু যবে থেকে এই বাড়িরই মেয়ে আমি। যবে থেকে ওই বিয়ের টপিক শুরু, তবে থেকে একটু ঘরটা চেঞ্জ করেছি। ভাবা যাবে না। দেখো, বৌদি আমার বড় ভুটনি, শুধু গ্রামকে ভাগানোর জন্য এই বাড়ি ওই বাড়ি। তো ভুটনি তুমি?
কোথায় রে? সোনাটা কোথায়? এ কোথায় লুকিয়েছে গো? খুঁজে পাচ্ছি না। ওই দেখো পা দেখা যাচ্ছে তো। এই কি করছিস এখানে? খুলতে পারলে কিভাবে এটা? বেরো 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 এখান দিয়ে। বদমাইশ হয়ে গেছি। পাপ নেল পালিশ কোথায়? নিচেরটাতে? যা ভালো হয়েছে, মা লক করে রেখেছে, তোমার নেল পালিশ নিতে হবে না। কোথায় পরবি নেল পালিশ? কোথায় দেখতে পাচ্ছি না। কোথায় পরবি নেল পালিশ? পায়ে পড়েছিস তো, হাতে পরবি না। লিপস্টিক কোথায় পরবি? লিপস্টিক এখানে পরবি লিপস্টিক। এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। শুভরাত্রি। কালকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হচ্ছি। গরমে ভালো থাকবেন, পরিমাণের তুলনায় প্রচুর প্রচুর পরিমাণে জল খাবেন। বাই।